শিকড়গুলো কিন্তু একদম মাটির নিচে চলে গেছে, যার জন্য এতটা পরিশ্রম করতে হয়েছে। আমি ভাবছিলাম এটা সহজেই উঠে আসবে। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? দেখো আজকে কলা গাছ নিয়ে চলে এসেছি। আর কলা গাছ দিয়ে আজকে কি করব চলো দেখতে থাকো। এই কলা গাছটা কিন্তু ছিল আমাদের বাড়ির এই দিকটাতে। তো এখানে দেখো অনেকগুলো কলা গাছ কিন্তু এখনো আছে। এখানে কলা গাছে কিন্তু একদম ঝোপালো হয়ে গেছে, আর কলার জাতটা কিন্তু খুবই ভালো। তো আব্বু ভাবছে এখান থেকে কলার গাছটা নিয়ে, মানে ছোট ছোট গাছ যেগুলো আছে এগুলো নিয়ে বাড়ির অন্যান্য সাইড গুলোতে লাগিয়ে দিবে। তাই জন্য কিন্তু গাছটাকে তুলে এখানে রাখা হয়েছে। আর বাড়ির কোন দিকটাতে লাগাবো চলো সেটাও দেখাচ্ছি। আমাদের বাড়ির মাটিগুলো একদম উঁচু নিচু, হ্যাঁ। তো বাড়ির যে দিকটাতে নিচু, তো সেই জায়গাটাতে আমরা হচ্ছে এই কলা গাছটাকে লাগাবো। তো দেখো এখানে দেখতে পাচ্ছ আগে থেকেই 2টা কলা গাছ ছিল। তো ওই কলা গাছগুলো একদম জাতের ছিল না, মানে বিচি ছিল ওগুলোর ভিতরে, আমরা এগুলোকে ঝাওয়া কলা বলি। তো এই কলা গাছ 2টাকে আমার ভাই কেটে ফেলেছে। আর আব্বু ভাবছে এখানে যেহেতু আগে থেকে কলা গাছ ছিলই, তো ওই জায়গাটাতে আমরা এই নতুন কলা গাছটাকে লাগিয়ে দিব, মানে ভালো জাতটাকে লাগিয়ে দিব। তো আব্বু বলছে এই গোড়া 2টাকে আগে তুলতে হবে, তাই শাবল দিয়ে কিন্তু আব্বু এই আগের কলা গাছের গোড়া 2টাকে তুলে ফেলবে। তো তোলার পরে এখানে আমরা গর্ত করব, গর্ত করে কিন্তু ওই কলা গাছটাকে এখানে লাগিয়ে দিব, হ্যাঁ। তো তোমাদেরকে আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো কিভাবে করে। এটা কিন্তু অনেকটা পরিশ্রমের কাজ। শাবল দিয়ে অনেকটা জোরে একদম খুঁড়তে হয় আর টেনে টুনে কাজটা করতে হয়। গ্রামের বাড়িতে মূলত সবার বাড়িতেই কম বেশি কলা গাছ কিন্তু থাকে। তবে কিছু কিছু জাত ভালো হয়, কিছু কিছু জাত আবার তেমন ভালো হয় না। তো আমরা মূলত ভালো জাতের কলাটাকেই রাখবো। আর যেগুলাতে হচ্ছে খেতে ভালো লাগে না বা অন্যরকম, যেমন বিচি থাকে ভিতরে, ওগুলো আমরা হচ্ছে বাসায় রাখি না। তো দেখো একটা কিন্তু তোলা হয়ে গেছে, আর একটা গাছের গোড়া এখনো রয়ে গেছে। আর আব্বু কিন্তু অনেকটা পরিশ্রম করে কাজটা করছে। আমার ভাই পাশে ছিল না, তাহলে একটু সাহায্য করতো। আমি আব্বুকে বলছিলাম আমি একটু হেল্প করি, তো আব্বু বললো না, আব্বু একাই করতে পারবে। তো আব্বু একাই দেখো অনেকটা পরিশ্রম করে কিন্তু কাজটা করছে। হ্যাঁ, তো তোমরা দেখো আমি ভিডিওটা করছি আর তোমাদেরকে পুরো ভিডিওটাই শেয়ার করব। তো এভাবে কিছুক্ষণ করলে এই গোড়াটাও কিন্তু তুলে উঠে যাবে, হ্যাঁ। তো দেখো গাছের শিকড়গুলো কিন্তু একদম মাটির নিচে চলে গেছে, যার জন্য এতটা পরিশ্রম করতে হয়েছে। আমি ভাবছিলাম এটা সহজেই উঠে আসবে, কিন্তু দেখো কাজটা এতটাও সহজ ছিল না যতটা আমি ভেবেছিলাম। তো অনেকটা পরিশ্রম করে অনেকটা কষ্ট করে গাছের গোড়া 2টাকে তুলে ফেলেছে। এরপরে আবার এখানে গর্ত করে তারপরে গাছটাকে আমরা এখানে লাগিয়ে দিব। তো আব্বুর কাজটা শেষ। আর তোমাদের কার কার বাড়িতে কলা গাছ আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো কাজ শেষ হওয়ার পরে আমরা এখন গাছটাকে লাগিয়ে দিব। ওখানে আব্বু অলরেডি একটা গর্ত করে ফেলেছে। দেখো আমাদের বাড়িটা কিন্তু অনেকটা নিচু, হ্যাঁ। বাড়ির একটা সাইড উঁচু আর একটা সাইড নিচু, এরকম। মানে বৃষ্টির কারণে আমাদের বাড়ির মাটিগুলো একদম খসে খসে চলে যায় আর কি, বুঝছো। কি করব এখন, আমাদের বাড়ির মাটিটা হচ্ছে বেলে মাটি। তো যাই হোক, এখন আমার আব্বু কিন্তু গর্তের ভিতরে ওই কলা গাছটাকে বসিয়ে দিয়েছে, দেখো দেখতে পাচ্ছ। তো কলা গাছটা ফার্স্ট হচ্ছে একটু কাত করে লাগাতে হবে, তারপর গাছটা আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে। তো একটু কাত করে আব্বু মাটি কিন্তু গর্তের ভিতরে ঢেলে দিচ্ছে। দেখো আমার হাতে ফোনটা না থাকলে আমি একটু সাহায্য করতে পারতাম। আমি গাছটাকে একটু ধরেছিলাম যেন গাছটা হেলে না পড়ে আর আব্বুর কাজটা একটু সহজ হয়। তো দেখো আব্বু কিন্তু গাছটা হচ্ছে মাটিতে লাগিয়ে দিয়েছে। এখন দেখো গাছটাতে এখন একদম সোজা হয়ে লেগে আছে, হ্যাঁ। তো কলা গাছে যেমন তেমন বেশি যত্নতে করতে হয় না, তো অল্পতেই কিন্তু গাছটা মাটির সাথে লেগে যাবে। তো এই দেখো ফাইনাল লুক, গাছটা এরকম ছিল। তো এটাকে কিছুদিন যদি আমরা একটু গাছের গোড়াটা পরিষ্কার করে দেই, একটু পানি টানি দেই, তো তাহলে কিন্তু গাছটা এখানে লেগে যাবে আর এখান থেকে বড় হবে। আর এই গাছের গোড়াটা থেকে কিন্তু অনেকগুলা চারা বের হবে, হ্যাঁ। তো আমি যদি এই গাছে যদি কখনো কলা হয়, কলার কাঁদি বের হয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।